বাবার বাসায় যাওয়ার কথা শুনলেই প্রত্যেক মেয়েরই মনে মনে হয় খুবই আনন্দ লাগে, আর আমার তো একই অবস্থা। বাবার বাসায় যাওয়ার কথা শুনলেই কখন যাব এমন একটা অবস্থা শুরু হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা হঠাৎ করেই মনে হচ্ছে একটু বাসা থেকে ঘুরে আসি। আসলে বাবার বাসা কাছাকাছি হলেই একটা সুবিধা, যখন ইচ্ছা হয় তখনই যেতে পারি। আর বিয়ের আগে আমার না খুবই ইচ্ছা ছিল যে হলো আমি অনেক দূরে বিয়ে করব, যাতে আমি অনেক জার্নি করে আসা যাওয়া করতে পারি। আসলে জার্নি করতে আমি এতটাই পছন্দ করি যে শুধুই মনে হয় যে কোথাও না কোথাও ঘোরাঘুরি করি, কোথাও না কোথাও যাই, এমন একটা অবস্থা। কিন্তু আমার বিয়ে হয়েছে এতটাই কাছাকাছি যে ৫ মিনিটও লাগে না যেতে। তো কাছাকাছি হওয়াতে একটা সুবিধা, যখন ইচ্ছা হয় তখন যেতে পারি। আর দূরে হলে তো এত সহজে আসা যাওয়া করা হতো না। তারপরে এটা ভেবেও আনন্দ লাগে যে যখন ইচ্ছা হয় তখনই বাবা মাকে একটু দেখতে যেতে পারি। তো সকাল সকাল ইচ্ছা হলো আর রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম বাবার বাসার উদ্দেশ্যে। আর বাইরে বের হতেই এত আনন্দ লাগতেছিল, এমন আনন্দ অন্য কোনো কিছুতেই পাই না যখন মনে হয় যে বাবার বাসায় যাচ্ছি। মেয়েদের তো এই একটাই ভালো লাগার জায়গা যে বাবার বাসায় যাব। আর বাইরে বেরিয়েই তো আমি একেবারে কেমন যেন মুক্ত পাখির মতো হয়ে যায়। যখনই আমি রিক্সায় উঠে যাই তখন মনে হয় যে আমি একদম খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছি। তো হঠাৎ করে চলে আসে, আম্মুকে জানানো হয়নি। তো আমাদের আশা দেখে আমার আম্মু তো এত খুশি হয়ে গিয়েছে। তো এই যে আম্মু দেখি মাংস রান্না করতেছে, দেখে খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর আম্মুর হাতের মাংস রান্না খাবো। আর এইদিকে এই যে আমাদের বাসার উঠানে বসে বসে আমি আর আমার বাবু দোলনায় দোল খাচ্ছিলাম। আসলে আমরা ৩ বোন, কোনো ভাই নেই। আমার বাবা মার ৩ মেয়েই, তাদের কাছে সব কিছু। তো মেয়েরা আসলে মারা এত পরিমাণ খুশি হয় আর কি বলবো। তো রান্নাবান্না শেষ হওয়ার সাথে সাথে আম্মু বলে দিছে যে এখনই খাওয়া দাওয়া করে নাও। আসলে মেয়েদের চিন্তাই তো মায়েদের সব কিছু, তাই না? রান্নাবান্না হওয়ার সাথে সাথে বলল খেয়ে নাও। আসলে সব সময় তো আর সব কিছু হয় না। এখন কিন্তু শ্বশুরবাড়ি চলে গিয়েছি, চাইলেও কিন্তু অনেক কিছুই আমরা করতে পারি না, যতই ভালো হোক না কেন। তারপরেও একটা বিধিনিষেধ বা নিজের কাছে একটা খারাপ লাগা থাকে, যার কারণে অনেক কিছু আমরা চাইলেও করতে পারি না। তো খাওয়া-দাওয়া শেষ করে লম্বা রেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যা হয়ে গেলে আমার তো একটু বাইরে যেতেই হবে। আজকে কিন্তু আমি থাকতে চাইনি। ভেবেছিলাম যে সকালে এসে বিকালেই চলে যাব। কিন্তু আসতে আসতে দুপুর হয়ে গেছিল প্রায়। যার কারণে আজকে ঠিক করলাম থেকেই যাব। আজকে আর বাসার দিকে যাব না। তো সন্ধ্যার পরে আমার ছোট বোন আর বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। আর বাবার বাসায় আসলে কেন জানি আমার শুধু ফুচকা খেতে যেতে ইচ্ছা করে। আগে যতবারই আমি বাবার বাসায় আসি ততবারই মনে হয় যে একটু ফুচকা খেতে যাই। আর চাই যে হলো একটু সকাল সকাল বের হব বিকালের দিকে, কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমানো এদিক ওদিক করতে করতে আমার সকাল সকাল বের হওয়ার হয়ই না, সবসময় সন্ধ্যাই হয়ে যায়। আর সন্ধ্যার পর রাতের বেলা ঘোরাঘুরিটা আমার বেশি পছন্দ, বাট বাসার কেউ তো তেমন পছন্দ করে না রাতের বেলা ঘোরাঘুরি করা। তারপরেও যেতে হয়, যাই আর কি। তো এই যে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যার পরে। তো আমার কিছু টাকা তুলতে হবে, যার কারণে আমি একটা এটিএম বুথে চলে আসলাম। তো টাকা তুলে এই যে সোজা রিক্সা উঠে আবার ফুচকার দোকানের কাছাকাছি চলে এসেছি। আমার পছন্দের জায়গা, যেখান থেকে আমি সবসময় ফুচকা খেতে পছন্দ করি। জায়গাটাই বেশ দূরে আছে বাসা থেকে। তারপর আমি এখানে আসার চেষ্টা করি যে চারিদিকে একটু ঘোরাঘুরি করা হবে, ভালো লাগবে। আর নিজের পছন্দের মতো ফুচকাও খাওয়া যাবে। তো এই যে খাওয়া-দাওয়া করতে বসে গেছি। আমার কাছে ফুচকাটা এত ভালো লাগে ঝাল, ঝাল। আমি কিন্তু ঝাল খেতে অনেক পছন্দ করি। আর আমার বাসার সবাইও কিন্তু ঝাল খেতে অনেক পছন্দ করে। কিন্তু এদিকে শ্বশুর বাসার লোকজন কিন্তু আবার ঝাল একদমই খেতে পারে না। এদিকেও কিন্তু একটা ব্যাপার থাকে। আসলে মেয়েদের বিয়ের পরে অনেক পরিবর্তন হয়ে যায়। যেখানে আমি ঝাল পছন্দ করি সেখানে শ্বশুর বাসায় কেউ ঝাল খেতে পারে না। সবাই ঝাল কম খায়। তারপরেও তাদের সাথে সেভাবেই কম ঝাল দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করি আরকি। তো এই যে ফুচকা খাওয়া-দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় পাশে একটা দোকানে থেকে এত সুন্দর লাগতেছে ফুলগুলো। তো ফুলগুলোর সাথে কিছুক্ষণ একটু ছবি তুলে নিলাম। তো তারপরে এই যে আরেকটা রেস্টুরেন্টে ঢুকে গেছি। আসলে আমার আম্মুর জন্যও কিছু নিয়ে যাব। আমার আম্মু তো আবার ফুচকা, চটপটি এগুলা খেতে ভালোবাসে না। যার কারণে তার জন্য একটু রেস্টুরেন্টে যেয়ে ভাবতেছি কি অন্য কিছু নেয়া যায় কিনা। তো আম্মুর জন্য কিছু খাবার পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছি। আর এখনই রিক্সায় উঠে এখন রওনা দিয়ে দেব বাসার দিকে। অনেকটা রাত হয়ে গেছে। অনেক সুন্দর সময় কাটালাম। অনেকক্ষণ গল্প করতে করতে বসে বসে খাওয়া-দাওয়া করে
করে হাঁটাহাঁটি করলাম। তারপরে এই যে এখন সোজা বাসার দিকে চলে যাব। আবার গতকাল বাসার দিকে চলে যেতে হবে শ্বশুরবাড়ি। মানে সুন্দর সময়গুলো কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই যে ফুলের দোকান থেকে আমার আম্মুর জন্য কিছু ফুল নিয়ে নিয়েছিলাম। আমার আম্মু ফুল কিন্তু অনেক পছন্দ করে। তো সেই যে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।